জি বাংলায় এখন যেন এক নতুন ধারাবাহিকে ঢল নেমেছে। চ্যানেল কর্তৃপক্ষ একের পর এক নতুন গল্পের ঘোষণা করে চমকে দিচ্ছে দর্শকদের। সদ্যই সামনে এসেছে কুসুম ধারাবাহিকের প্রথম ঝলক এবং সম্প্রচারের দিনক্ষণ। এর মাঝেই প্রকাশ এসেছে প্রতীক সেনের দাদামণির প্রোমো, পাশাপাশি তালিকায় আছে রানী ভবনের মতো প্রতীক্ষিত ধারাবাহিকও। নতুন গল্পের ভিড়ে এবার আরও বড় চমক নিয়ে ফিরতে চলেছে নবাগত রত্নপ্রিয়া দাস। প্রসঙ্গত ২০২৪ সালের মে মাসে স্টার জলসার পর্দায় উড়ান ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ করেন রত্নপ্রিয়া। সেখানে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। প্রথমবারের মতো এক নবাগত ও চেনা মুখের এই জুটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। বিশেষ করে রত্নপ্রিয়ার সাবলীল অভিনয় নজর কাড়ে অনেকের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ধারাবাহিক টিআরপি রেসে জি বাংলার পরিণীতার সঙ্গে মাত্র ৮ মাসেই থেমে যায় উড়ানের উড়ান। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানা গুঞ্জন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রতীক সেন ফিরেছেন জি বাংলার নতুন ধারাবাহিকে, যেখানে তাকে দেখা যাবে দাদামণি রূপে। এখানেই শেষ নয়, উড়ানের আরও এক জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু আসছেন কুসুম ধারাবাহিকের মাধ্যমে। অন্যদিকে রত্নপ্রিয়া দাসকেও নিয়ে আলোচনা উঠে এসেছে নতুন খবরে। এখন সূত্র বলছে তিনিও জি বাংলার সঙ্গে যুক্ত হতে চলেছেন নতুন একটি মেগার হাত ধরে। উল্লেখ্য যে জি বাংলায় এই নতুন ধারাবাহিকের আগমন আর পুরনো ধারাবাহিকের বিদায়ে মন ভার অনেকের। এখন অভিনেতা অভিনেত্রীদের একটা চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাওয়া মোটেও অস্বাভাবিক নয়। স্টার জলসা থেকে জি বাংলা এসে রত্নপ্রিয়াও সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। নতুন চ্যানেল, নতুন গল্প আর নতুন চরিত্রে দর্শকদের ভালোবাসা কতটা অর্জন করতে পারেন তিনি, তা জানার জন্যই অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।